আসসালামু আলাইকুম। টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি বেসিক্যালি আমরা যারা নতুন আইফোন ব্যবহারকারী রয়েছে তাদের জন্য। আমরা যারা নতুন আইফোন ইউজ করি, আমরা অনেকে লক্ষ্য করে থাকবো যে যখন আমাদের আইফোনটি আনলকড অবস্থায় থাকে তখন যদি কোনো কল আসে, সেক্ষেত্রে আমরা দুইটা অপশন পাই। একটা হলো ডিক্লাইন অপশন, একটা হলো অ্যাকসেপ্ট অপশন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আমাদের ডিসপ্লেতে বেশ কিছু অপশন চলে আসে। তার মধ্যে একটা অপশন হলো কিপ্যাড অপশন। তো কিপ্যাডে যখন আমরা ক্লিক করি তখন আমাদের কিপ্যাডটা শো হয়, এটা বেসিক্যালি হাইড হয়ে থাকে। তো এখানে আমরা নতুন কোনো নাম্বার ডায়াল করতে পারি, আবার হাইডে ক্লিক করলে সেটা হাইড হয়ে যায়। তারপর আসছে লাউড স্পিকার অপশন। লাউড স্পিকারে ক্লিক করলে আমাদের লাউড স্পিকার হয়। যদি কন্ট্যাক্টসে ক্লিক করেন আপনার ফোনে কন্ট্যাক্ট লিস্ট চলে আসবে। ফেস টাইমে ক্লিক করলে আপনি যার সাথে আইফোনে কথা বলছেন তার সাথে আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন। তো এটা ফোন আনলকড অবস্থায় যদি ফোন আসে সেক্ষেত্রে আমরা একটা ফোন ডিক্লাইনও করতে পারি, অ্যাকসেপ্ট করার পর অনেকগুলো অপশন আসে, আবার কল কেটে দিতে পারি। কিন্তু সমস্যাটা তখন হয় যখন আমাদের ফোনটা লকড অবস্থায় থাকে। ফোন লকড অবস্থায় থাকার পরে যদি কোনো ফোন কল আসে, সেক্ষেত্রে আমাদের আইফোনে ফোন ডিক্লাইনের কোনো অপশন থাকে না। এখানে দেখবেন ফোনের ডিক্লাইনে কোনো অপশন নেই, শুধুমাত্র রিমাইন্ড মি অপশন আছে এবং মেসেজ অপশন রয়েছে। তো এক্ষেত্রে ফোন যদি ডিক্লাইন করতে চায় তাহলে পাওয়ার বাটনটা দুইবার ট্যাপ করে ধরলে আমার ফোনটা অটোমেটিক কেটে যাবে। অর্থাৎ আমাদের যদি কোনো কল আসে সেক্ষেত্রে আমরা পাওয়ার বাটনটা দুইবার চাপ দিব। দুইবার পাওয়ার বাটন চাপ দিলে ফোনটা অটোমেটিক কেটে যাবে এবং আপনি ডিসপ্লেতে দেখবেন কোনো কল নাই, অর্থাৎ কোনো কল উঠে নাই। অর্থাৎ আমরা যেটা করব সেটা আমরা আমাদের ফোনের পাওয়ার বাটনে দুইবার ডাবল ট্যাপ করব, তাহলে আমাদের ফোনটা লকড অবস্থায় যদি কোনো ফোন আসে সেক্ষেত্রে আমাদের ফোনটা অটোমেটিক ডিক্লাইন হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। টস আইটি কর্নারের সাথেই থাকুন। নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।